এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বিন। এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে, একবারও ভাবনি হায় চলে যেতে হবে। এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে, একবারও ভাবনি হায় চলে যেতে হবে। কি হিসাব দেবে তুমি শেষ বিচারের দিন, কি হিসাব দেবে তুমি শেষ বিচারের দিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে। দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে, তোমায় মনে রাখবে সবাই অল্প কিছু দিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। আসসালামু আলাইকুম প্রিয় সাথী, আমি আপনি আমরা সবাই এই দুনিয়ার পিছনে শুধু টাকা বাড়ি গাড়ি এসব কিছু নিয়েই ব্যস্ত আছি। কখনো কি একবারও মনে পড়েছে যে আমাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন কেন? কি উদ্দেশ্যে পাঠিয়েছেন এই দুনিয়াতে? শুধু কি এই দুনিয়াদারি করার জন্য, নাকি তার আনুগত্য করার জন্য, তার ইবাদত করার জন্য? কিন্তু হায়, তার এই সৃষ্টির কথা আমরা সবাই ভুলে গেলাম। আমরা শুধু টাকা 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 করে জীবনটা অতিবাহিত করলাম, তাও আবার শুধুমাত্র নিজের জন্য নয়, পরিবারের জন্য, সংসারের জন্য। আমরা যে টাকার পেছনে ছুটলাম, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্সের পেছনে ছুটলাম, তা আমাদের পরকালের জীবনে কতটা সুখ বয়ে আনবে কখনোই চিন্তা করলাম না। তাই আজ আপনাদের শোনাতে চলেছি এমন একটি কাল্পনিক ঘটনা, যে ঘটনা আমাদের অনেক কিছু শিক্ষা দেয়, যা বলে দেয় যে টাকা বাড়ি গাড়ি ইত্যাদি দুনিয়ার মোহ ছাড়া আর কিছুই নয়। পরকালের জীবনে এসবের মূল্য শুধু কিছুই নয়, যা কিছু দরকার তা হলো তোমার জীবনে গড়ে তোলা আমলগুলো। তাই যে ঘটনা আপনাদের শোনাতে চলেছি, যদিও বা এটা কল্পনার ডানায় ভর করে লেখা, তবুও আমাদের অনেক কিছু বলে যায়, আমাদের অনেক কিছু শিখিয়ে যায়। তাই বন্ধুরা, মন দিয়ে শুনুন ঘটনাটি এবং জীবনে আমল করার চেষ্টা করুন। জাযাকাল্লাহ খায়রান। আল আমিন টিভি বাংলা, হাদিস, কুরআন এবং ইসলামিক ইতিহাসের কাহিনী শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। 25 লক্ষ টাকা ব্যয় করে আমজাদ নতুন গাড়ি কিনেছে, একদম ঝকঝকে সিলভার কালারের গাড়ি। গাড়ি দেখে স্ত্রী, 2 সন্তান আর বাবা মা তো ভীষণ খুশি। ঠিক 2 মাস আগে নতুন অ্যাপার্টমেন্টে উঠেছে। পরিশ্রমের সঙ্গে সঙ্গে আমজাদের ভাগ্যটাও বেশ ভালো ফেভার করছে। বছর বছর চাকুরিতে পদোন্নতি পাচ্ছে, বেতনও বেড়ে চলেছে হু হু করে। তাই দ্রুত ব্যাংক লোন নিয়ে সেই টাকায় বাড়ি গাড়ি সব কিনে ফেলল। সংসারে যেন আনন্দের বন্যা বইছে। সেই সুবাদে আমজাদ বাসায় একটা পার্টি দিল। অফিস কলিগরা দুপুর থেকে বিকেল আর আত্মীয় স্বজনেরা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমন্ত্রিত ছিল। বেশ হই হুল্লোড় আর খাওয়া দাওয়ায় আমজাদ পার্টি শেষ করল। সবাই বেশ খুশি আর আমজাদের প্রশংসায় পঞ্চমুখ। সকাল হলেই আমজাদ গাড়ি করে অফিস করবে, ছেলেমেয়েরা গাড়ি করে স্কুলে যাবে, স্ত্রী গাড়ি করে শপিংয়ে যাবে, গ্রামে বেড়াতে গেলেও গাড়ি করে যাবে। ভাবতেই গর্বে আমজাদের বুক ফুলে উঠতে লাগলো। আমজাদ ড্রাইভিংটাও শিখে নিয়েছে। আমজাদ পরিবারের ভবিষ্যতের জন্য খুব চিন্তা করত। স্ত্রীর নামে 25 লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনে দিয়েছে। ছেলেমেয়ের নামে মোটা অঙ্কের ডিপিএস আর এফডিআর করে রেখেছে। পরিবার যেন থাকে দুধে ভাতে। 4 মাস পরের কথা, গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমজাদ মারা গেল। সে এক বিভীষিকাময় মৃত্যু। কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ, স্পট ডেড। ড্রাইভারটা প্রথম থেকে রাফ চালাতো। আমজাদ যতদিন চালিয়েছে ধীরে সুস্থেই চালিয়েছে, কোনো সমস্যা হয় নাই। ড্রাইভারের বেসামাল গতি দুর্ঘটনার বড় একটা কারণ। কয়েকবার সতর্ক করার পরও পরিবর্তন হয়নি, আর এখন তো সবই শেষ হয়ে গেল। সারা বাড়ি জুড়ে শোকের মাতম। স্ত্রী, সন্তান, বাবা মা, আত্মীয় স্বজন সবাই কান্নায় ভেঙে পড়েছে। আমজাদের মা এই বয়সে এমন শোক কিছুতেই মেনে নিতে পারছে না, বারবার মূর্ছা যাচ্ছেন। স্ত্রী যেন শোকে পাথর হয়ে গেছে।
সন্তান দুটো হাউমাউ করে কাঁদছে। এত সুখের সংসারটা ভেঙে খান খান হয়ে গেল। আমজাদের লাশ গ্যারেজে শুইয়ে রাখা হয়েছে। সারা শরীর থেকে রক্ত ধুয়ে লাশের খাটে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। একটু পর পর সবাই এসে মুখটা শেষবারের মতো দেখে আবার ঢেকে দিয়ে যাচ্ছে। একটু পর জানাজা পড়ানো হবে। মৃত আমজাদ সবার আহাজারি আফসোস দেখছে। ওর কেন যেন বিরক্ত লাগছে, কিন্তু কিছুই বলতে পারছে না। হুজুর আসলো, জানাজা পড়ানো হলো, কবর দেয়া হলো। কবর হতে হতে রাত প্রায় 12টা বেজে গেল। সবাই ফিরে গেছে। এখন কবরস্থানে আর কেউ নেই। দুইজন ফেরেশতা এসে মুখ গোমড়া করে আমজাদকে কিছু প্রশ্ন করতে লাগলো। তারপর আমজাদকে নিয়ে আসমানের দিকে রওনা হলো। অর্ধ আসমানে পৌঁছানোর পর আওয়াজ আসলো, থামো, এর আত্মা আর এগোতে পারবে না। এর অনেক ঋণ আছে, ও ঋণ এখনো শোধ হয় নাই। ঋণ শোধ না হওয়া পর্যন্ত ও গ্রহণযোগ্যতা পাবে না। ওকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে নিয়ে যাও। আমজাদকে আবার কবরে নিয়ে আসা হলো। কবরে তার খুব কষ্ট হচ্ছিল। সে চিৎকার করে স্ত্রীকে বলছে, আমার ঋণগুলো তাড়াতাড়ি পরিশোধ করে দাও। তোমার নামে করা সঞ্চয়পত্রগুলো ভেঙে ফেলো। ছেলে মেয়েদের সমস্ত ডিপিএস আর এফডিআর ভেঙে ফেলো। আমি আর যন্ত্রণা সহ্য করতে পারছি না। কিন্তু না, তার চিৎকার কারো কাছে পৌঁছালো না। এভাবে 6 মাস চলে গেল। তার ঋণগুলো কেউ শোধ করল না। নিদারুণ কষ্টে আমজাদ আফসোস করতে লাগলো। বেঁচে থাকতে পরিবারের জন্য কত কষ্ট করে সম্পদ করেছি, আর আজ আমার কোনো মূল্য নাই। 6 মাস হয়ে গেল, এখনো আমার আত্মা গ্রহণযোগ্যতা পেল না। আর কোনোদিন পাবে কিনা তাও জানি না। আমজাদ কাঁদতে লাগলো। আসরের আজানের শব্দে আমজাদের ঘুম ভাঙল। এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। ঘেমে একাকার হয়ে গেছি। শোয়া থেকে উঠে বসল। ঘুম থেকে উঠে আজ গাড়ি কিনতে যাওয়ার কথা। আমজাদ ওয়াশরুমে গেল এবং ওয়াশরুম থেকে বের হয়ে গাড়ি কিনতে নয়, সোজা মসজিদে চলে গেল। যাওয়ার পথে কেবল এটুকুই মনে হলো, এ দুনিয়াতে কেউ কারো নয়। আমজাদ প্রতিজ্ঞা করল, আর কোনো ঋণ নয়।